সমস্ত ছাত্র বা সমস্ত শিষ্যদের পক্ষ নিয়ে গান করব নাকি আমি? আর আমার বাবা জান জালাল সাধু সাহেব উনি গাইবেন সমস্ত গুরুকুলের মান রাখার জন্য উনি দাঁড়াইছে। বাবারা, গুরুর সঙ্গে কখনো কোনো শিষ্য আজ পর্যন্ত পাল্লা দিতে পারেনি, আর পারবেও না, নাকি বলেন আপনারা? পাল্লা দেয়নি, দিতে পারবেও না। যদি কেউ পাল্লা দিতে যায় তবে তার অবস্থা কেমন হয় এটা তার দৃষ্টান্ত রয়েছে। তা আমি পাল্লা দিতেও নয়, পালা করতে সমস্ত ছাত্র ছাত্রী, সমস্ত ভক্তদের, সমস্ত শিষ্যদের পক্ষ নিয়ে নয়, আমি আমার নিজের কিছু বিষয়, নিজের যেটা প্রয়োজন হবে, নিজের যেটা মেটাতে পারবো, এটা অন্য ভক্তদের জন্য সেটা দোয়া হবে, নাকি বলেন আপনারা? আমার নিজের সমস্যা রাইখা অন্যদের এইগুলা বোঝানোর কোনো দরকার আসে না। আমার নিজেরটা মিটলে পরে ইনশাআল্লাহ মনে করব সমস্ত ভক্তকুলের, সমস্ত শিষ্যকুলের জবাব সেটা হয়ে যাবে। আর আপনি তো গুরু, গুরুর জনের কাছ থেকে এখন তো আর গান করতে আসা হয় না। আসবে, আমি কিন্তু আপনার কাছে আসি এই কারণেই, আপনার কাছ থেকে দোয়া নিতে আসি, আশীর্বাদ নিতে আসি। কারণ জালাল সরকার সাহেব উনি কিন্তু আমার তরিকার ভাই, তাহলে আমি বাবা বলি কেন? বাবা জান আব্দুর রশিদ সরকার সাহেব আসতে ওনার নিজের মুখের বাণী যে আমার দুজন ছাত্র তারা, তার মধ্যে একজন জালাল সরকার, আর এখানে আগামীকাল যিনি গান করবে মানিকগঞ্জের মানিক মহারাজ আবুল সরকার, এনারা দুজন। আমি বলেছিলাম যখন ওনার কাছে যে এনারা তো আমার অনেক সিনিয়র, তো বলেছিল বড় ভাইকে বাবা বললে কোনো সমস্যা হয় না। বড় ভাই যিনি হয় তারকে বাবার সম্মান করলে সম্মান কখনো খাটো হয়ে যায় না। তাই আমি আমার সেই দিন থেকে সাইজিকে বাবা বলে ডাকি, এবং মহারাজ আবুল সরকার সাহেবকেও আমার সেই বাবার স্থানেই রাখা রয়েছে। তা আজকে এসেছি দরদির সঙ্গে দুই একটি কথা বলবো। আমার কোনো কথাই যদি বেয়াদবি হয়ে যায় আল্লাহর রাস্তে সে যেন ক্ষমা করে, আপনারাও ক্ষমা করবেন। দুই একটি কথা তবে এটা বইলা দিলাম, বলার পরে যদি আপনারা মনে করেন না স্বপ্না সরকার তাইলে জালাল সরকারের মনে হয় কিছু কইব না, বলে যুক্তি বুদ্ধি করে, আসলে যুক্তি বুদ্ধি করে কখনো কোনো প্রেম হয় না, আবার গানও হয় না। কারণ কথার বৃষ্টি যদি কথা আইসা যায় এইটা আর কিন্তু আমি ছাড়তাম না। কি করলাম, আমার সম্মানের জায়গা সম্মান এবং কথার পৃষ্ঠে কথা, এটার নামই বিচার গান বা বাউল গান। সাইজির অনেক কথাই শুনি, অনেক জায়গা অনেক নাম চলে গেছে গা, ওনার গানের উপর রিসার্চ হইতাছে। সাইজি লালন ফকিরের গান যেমন রিসার্চ হইতাছে, ওনার গানটাও ওই রকম একটি গানকে তারা রিসার্চ করতেছে। তাইলে বড় একটা পাওয়া আপনাদের জন্য, আপনাদেরই সন্তান। আমার দরদির জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া, আমার পক্ষ থেকে আপনাদের প্রতি সালাম, এবং আপনারা আমাকে দোয়া করবেন। সর্বপ্রথম আমি যেহেতু কুষ্টিয়া জেলার মেয়ে, ছোট্ট করে একটি লালন গীতি গান দিয়ে আমার এই পালা গানটা শুরু করব। আশা করি দয়াল যেন এখানে দাঁড়িয়ে কিছু কথাবার্তা আমাদেরকে বুঝায়। কেন? কারণ আজকে যে অজানা কিছু কথা, যে কথাগুলো শুনলে একটা মানুষের চৈতন্য জ্ঞানকে উদিত করবে, আমি সেই সম্পর্কে দুই একটি কথা বলার চেষ্টা করব, নাকি বলেন আপনারা? তো যার কাছে কিছু চাইতে হয় তার কাছে তো অবশ্যই মাথা নোয়াইতে হয়। আমার একটি ভক্তি, তবে মেন কথা কি, গুরুর সঙ্গে গান করতে গেলে পরে অনেক সময় এদিক ওদিক দুই একটা কথা হয়ে যায়। আমি বলবো ওটা কোনো পাল্লার দিকে না নিয়ে দয়াল যেন তার ওই কোমল চরণে আমাকে একটু ঠাঁই দেয়, এবং কি সেই রহমতের হাতটা যেন আমাদের উপরে রেখে দয়াল সেই ভাবধারা দিয়ে বোঝায়। আমার একটি ভক্তি, আশা করি আপনারাও আমার এই ভক্তিটি গ্রহণ করবেন। ধন্যবাদ।
ছোট করে একটি গান, গানের মধ্যে দুই একটি কথা আছে। আর আজকে এমন কোনো কথা হবে না যেটা মানুষের কোনো কল্যাণে। বাউল বিচার গানটা এটা তো ধর্মীয় সঙ্গীত। আমার দাদা উস্তাদ সাধক হালিম সাইজি বলেছে এই বাউল বিচার গানটা হচ্ছে ধর্মীয় সঙ্গীত। ধর্মীয় সঙ্গীতের মধ্যে কিছু কিছু কথা, যে কথাগুলো মানুষ অনেক সময় মনে করে যে অধর্মের কিছু কাজ, অধর্মের কিছু কথা বলে থাকে। এই মানুষের কোনো কথা, ওই অধর্মের কোনো কথা যেন কখনোই আমার মুখ দ্বারা কখনো না বেরোয়। তাই সেখানে দাঁড়িয়ে একটি গান, গানের মধ্যে নীরে নুরে দুটি কোনটারে ঠিক কোনটারে ঠিক রাখা যায়, আমার একদিকে দিলে না। সাইজি লালন ফকির বললেন নীরে নুরে দুটি নিহার। একটা নীর, নীর মানে হচ্ছে পানি, আর নূর শব্দের অর্থ হচ্ছে আলো। নীরে নুরে দুটি নিহার, কোনটাকে ঠিক রাখা যায়? যে আমার মধ্যে দুইটাই আছে, নীরও আছে, নূরও আছে। আমি ঠিক কোনটাকে এখানে রাখবো, ঠিক বিষয়টা। একদিকে নজর দিলে আরেকদিকে অন্ধকার। ও দয়াল, যারা কিনা মহামানব হয়, যারা কিনা নিজেকে নিজে চিনতে পারে, তারা সামনে পিছনে ডাইনে বামে সবটাই সমতল দেখে, যারা ওলি আল্লাহ। তাই আমি এই সামনে তাকাইলে সামনেরটাই দেখি, পিছনে কি হয় তা দেখতে পারি না। কিন্তু জেনেছি গুরুর দয়া হলে তারাও নাকি দেখতে পায় সামনে পিছনে ডাইনে বামে। এইটা কেমন করে বুঝবো, কেমন করে দেখবো, এই সব বিষয়টা আমার একটু বোঝাবে। নীরে নুরে দুটি, নীরে নুরে দুটি, নীরে নুরে কোনটারে ঠিক রাখা যাইব, কোনটারে ঠিক রাখা যায়। একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়, একদিকে দিলে ঠিক রাখা যায়, কোনটারে ঠিক রাখা যায়। একদিকে দিলে নজর অন্যদিকে ওরে নবীর আইন ভেজলেন জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। আইন ভেজলেন জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। আইন জগৎ জোড়া, নবীর আইন ভেজলেন জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। আইন ভেজলেন জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। আমার মুর্শিদ বরজক সামনে খাড়া, মুর্শিদ বরজক সামনে খাড়া, মুর্শিদ বরজক সামনে খাড়া। কোনটা রেখে কোনটা ধরে, কোনটা রেখে কোনটা ধরে। একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। নীরে নুরে দুটি নিহার, নীরে নুরে দুটি নিহার, কোনটারে ঠিক রাখা যায়, কোনটারে ঠিক রাখা যায়। একদিকে দিলে নজর অন্যদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর। বাবার আমার কথা কি বোঝা যায়? আলহামদুলিল্লাহ।
নবীর আইন ভেজলেন জগৎ জোড়া। আইন ভেজলেন কি? আহলে বায়াত। নবীর আহলে বায়াত, নবীর আহলে বায়াত। আমার নবী বলে আমার বংশীয় লোকের হাতের উপর হাত দিয়ে তোমরা বায়াত হয়ে যাও। কি বাবা, কথা কি সত্য? তাহলে যদি সত্য হয় এই নবীর আইনটা জারি, নবীর আহলে বায়াত। একজন সাহাবা বলেছিল, আমার দয়াল নবী বিদায় হজে বলেছিল যে তোমাদের সঙ্গেই বুঝি আমার শেষ দেখা, আর দেখা হবে না। আমার দয়াল নবী বলেছিল তোমাদের মধ্যে আমি দুইটা জিনিস রেখে যাই। ওই সাহাবা বলেছিল হুজুর এই সমস্ত কথা আমরা কোথায় পাবো, কার মাধ্যমে জানবো? তখন নবী বলেছিল যে দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাই, একটা আল্লাহর বাণী পবিত্র কোরআন, দ্বিতীয়টা নবীর আহলে বায়াত, নবীর আহলে বায়াত, নবীর আহলে বায়াত। তোমরা আমার বংশীয় লোকের হাতের উপর হাত দিয়ে বায়াত হয়ে যেও, গেলে পরেই তোমরা এই বিষয়টা বুঝতে পারবে। দয়াল বংশীয় লোক বলতে তো বুঝি ইমাম হাসান হুসাইন, জগজ্জননী মা ফাতিমা, এরা কিন্তু আমাদের বাংলাদেশের উপরে কখনো আসেনি। তাহলে কিভাবে আপনি বংশধর হন? ওই বংশের পরিচয়টাই আমরা আগে চাই নাকি? নবীর আইন ভেজলেন জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। এটা যে তুমি যদি তোমার সেজদা কখনো দিতে যাও, সেজদাটা দিলে পরে মুর্শিদ খোদা বর্জক ছাড়া কখনো সেজদা দেওয়া যায় না। এখন আমি তো আমার দয়ালের বর্জকটা ধরে রেখেছি, নাকি বলেন আপনারা? সেজদার সময় গেলে পরে আমি যদি আমার খোদার বর্জকটা, খোদার নামের উপরে সেজদা করতে হয়, এইটা নিয়ে বড় দ্বিমতের মধ্যে পড়ে আছি। আমার মুর্শিদ বর্জকটা সামনে এসে যায়, আমি কোনটা থুয়ে কোনটার উপরে নির্ভর করব? আপনি সুন্দর করে বলবেন যে আসলে কিভাবে এই সেজদাটা দিতে হবে। পবিত্র কোরআনের মধ্যে এই সেজদা সম্পর্কে কিছু আছে কিনা, যদি থাকে আপনি বলবেন এই বিষয়টা, কে কাকে সেজদা দিতে পারবে বা বিষয়টা কি বলা হয়েছে। একদিকে দিলে নজর, অন্যদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর। আর সকল রাবেতা বলে বরযোগ লেখে দলিলে, সকল রাবেতা বলে বরযোগ লেখে দলিলে, কারে থুয়ে কারে নিলে, কারে থুয়ে কারে নিলে, কারে থুয়ে কারে নিলে, এক মনে দুই কই দাঁড়াই গো, এক মনে দুই কই দাঁড়ায়, একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর, একদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর, আর একদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর। সকল রাবেতা অর্থাৎ সকল দার্শনিকরা, সকল দার্শনিকরা এটা প্রমাণ করেছে যে বজ্জক সম্পর্কে পবিত্র কোরআনেও বজ্জক সম্পর্কে রয়েছে। এদিকে একটু বোঝাবেন। আর আমি যখন আপনাকে ভক্তি দিলাম, এই ভক্তির বিষয়টাই থেকেই বলি, একজন দরবারে দয়ালের চরণে ভক্তি দিলে কিছু না কিছু নজরানা দিতে হয়। কি বাবা, তাই দিতে হয় না? এই নজরানা সম্পর্কে পবিত্র কোরআনে আছে কিনা নেই, যদি থাকে তাইলে তো এটা মানতে হবে, নাকি বলেন আপনারা? আর আমরা কি হুদাহুদি এটা করতেছি? আসলে এই সম্পর্কে পবিত্র কোরআনে কি বলেছে? পীর ধরতে হবে, গুরু ধরতে হবে। অনেকেই বলে যে না, গুরু ধরা যাবে না। গুরু ধরতে হবে কেন? মা বাবা রয়েছে, তাদেরকে দেখলে পরেই তো হয়। কি বাবা, এরকম আছে না? কথা কই একটু, আপনারা কি বিরক্ত হইতেছেন? একটু বেশি কথা বলতেছি, কারণ 5 তলা বিল্ডিং দিতে হলে 50 ইঞ্চি গাঁথনির প্রয়োজন আছে। আর দেখতেইব না গানটা কার বেটার লগে হইতাছে? বাংলার বাঘ তার বেটার লগে গান হইতাছে। অতএব তার কাছে কি যেন তেন কথা কয় যায়নি। তাইলে সেটিং করতে হইলে পরেও গাঁথনিটা আমাকে ওই মতোই দিতে হবে, নাকি বলেন আপনারা? এই কথাগুলো মানুষ, যাতে মানুষের মনের মধ্যে এই দ্বিধাটা না আসে। একজন স্ত্রী বলে আমি আমার দলিমার দরবারে যাব, আমার জালাল শাহর দরবারে যাব,
স্বামী বলে দেখো তোমার আবার মুড়ি দোন লাগবো কে, তোমার দয়ালে দরবারে যাইতে হইব কে, কি এরকম কই না? তা আমি তো তোমার গুরু, আমি তোমার স্বামী, আমি তো তোমার গুরু, এরকম বলেনি? তাইলে কেমন একটা কথা হইয়া গেল না? আজকের সরকার সাহেব যেন আমাদের এই সমস্যা থেকে একটু অব্যাহতি দিয়ে যায়, মুক্তি দিয়ে যায়। কারণ আমার মা বোনেরা এরাও কিন্তু মুড়ি ধোয়ে, এরাও কিন্তু গুরু ধরতে চায়, কি বাবা তাই চাই না? কিন্তু মানতেই চায় না। এটাও কোরআনের মধ্যে আছে, পবিত্র কোরআনে নারীদের গুরু ধরার কথা বলছে। এটা কিভাবে বলছে, কি বলছে আপনি একটু আমাদের এইখান থেকে একটু বোঝাবেন। ধন্যবাদ। একদিকে দিলে নজর অন্যদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর। যদি বেলায়েতে হতো বিচার, ঘুচে যেত মনের আধার। বেলায়েতে হতো বিচার, ঘুচে যেত মনের আধার। বেলায়েতে হতো বিচার, জালাল শাহ আমার সালাম সাইজি আর দুলিমা। ওরে যদি বেলায়েতে হতো বিচার, ঘুচে যেত মনের আধার। বেলায়েতে হতো বিচার, ঘুচে যেত মনের আধার। বেলায়েতে হতো বিচার, ঘুচে যেত মনের আধার। লালন ফকিরে ধার ধার, লালন ফকিরে ধার ধার, লালন ফকিরে ধার ধার। দুই ধারেতে খাবি খাই গো, দুই ধারেতে খাবি খাই। একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর একদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। আর একদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। সাইজি লালন বলেছে যদি বেলায়েতে হতো বিচার, আমার ঘুচে যেত মনের আধার। আমি আজকে এই দয়ালের কাছে এটুকুই জানতে চাই, বেলায়েতে যে বিচারটা হবে এটা কি হয়ে গেছে নাকি সামনে হবে? যদি হইতো, এই যে যেটা হবে আমি একটু বলবো যে যদি হইতো তাহলে তো হয়েই গেছে। আর যদি হয় তাহলে এই বিচারটাই কি হয় এইটাই আমাদের একটু শোনার দরকার আছে, জানার দরকার আছে। ঠিক আছে, আপাতত এই কয়েকটা কথা আশা করি আমার দয়াল গুণমণি সুন্দরভাবে আমাদের বোঝাবে, বোঝানোর কোনো ভাব থাকবে না। এই চরণে ভক্তি রেখে আমি এই দয়ালের কাছে এতটুকুই বলে যাই, সুন্দরভাবে বোঝালেই আনন্দিত হব। ধন্যবাদ। একদিকে দিলে নজর অন্যদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। ওরে যদি বেলায়েতে হতো বিচার, ঘুচে যেত মনের আধার। বেলায়েতে হতো বিচার, ঘুচে যেত মনের আধার। বেলায়েতে হতো বিচার, ঘুচে যেত মনের আধার। লালন ফকিরে ধার ধার, লালন ফকিরে ধার ধার, ফকির লালন ধার ধার। দুই ধারেতে খাবি খাই গো, দুই ধারেতে খাবি খাই। একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। নজর আর একদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। আর একদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। আর নিরে নুরে দুটি, ও নিরে নুরে দুটি নিরে নুরে দুটি নিহার। কোনটারে ঠিক রাখা যাই গো, কোনটারে ঠিক রাখা যায়। একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়, আমার একদিকে দিলে নজর জালাল চান আমার, আর একদিক অন্ধকার হয়।
একদিকে দিলে এই মিনতি রে বলে খাদেমেরি এই মিনতি ওরে খাদেমেরি এই মিনতি রে আরে ও মাহের শাহ রাখিলাম জানাই আমার দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে আমার হাসিব চাঁদ থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে থাকবো তোমার চরণ দাসী হই আমি জনমে থাকবো তোমার চরণ দাসী হই জনমে থাকবো তোমার চরণ দাসী ধন্য হইব আমাদের প্রতি ধন্য হইব তোমায় পরশি থাকিব তোমার চরণ দাসী হই জনমে থাকিব তোমার চরণ দাসী হই আবার যদি আরে আমার দরদি বান্ধব রে আবার যদি পাঠাও আমায় রে এইভাবে দুর্লভ জন্ম দিয়া আমার দরদ রে মানব জন্ম দিয়া আরে ও দয়া আবার যদি পাঠাময় গো ভগবান মানব জনম দিয়া রে দয়া মানব জনম দিয়া দয়া আবার যদি পাঠাও আমায় রে ফরিদ চান মানব জন্ম দিয়া আমার শুভ চান মানব জন্ম দিয়া বাউল খাদেমেরি এই মিনতি রে বাউল খাদেমেরি এই মিনতি বাউল খাদেমেরি এই মিনতি রে আরে ও মাহের শাহ রাখিলাম জানাই আরে দুলিমা থাকিব তোমার চরণ দাসী হই আমি জনমে থাকিব তোমার চরণ দাসী হই আমি জনমে থাকিব তোমার চরণ দাসী হই আমার পাপি দেওয়া আরে শালাল ছা আমার পাপি দেওয়া ধন্য হবে আরে রশিদ বাবা আজ তোমার পরশি আরে দরদি থাকব তোমার চরণ দাসী হই জনমে জনমে আমার দুলিমা জনমে জনমে আমার ফজল শাহ জনমে জনমে আমার বাহের শাহ সালাম শাহ রশিদ বাবা আমি থাকব তোমার চরণ দাসী হইয়া দুলিমায় আমি থাকবো তোমার চরণ দাসী হো দরদিরা গান ভালো হইতে লাগে তিনটা জিনিস
প্রথম হইলে যে দরবারে যাই, দরবারে মানুষের মন মানসিকতা। 2 নম্বর লাগে হইলে শ্রোতা, 3 নম্বর লাগে হইলে ভালো সাউন্ড। আজকে দুলি পাগলির মাজারে গুরু শিষ্য পালার মাঝে আলাপ আলোচনা হবে অত্যন্ত চমৎকার করে, নিষ্ঠার সাথে। বাবা রশিদ সরকারের স্বরূপ আমাকে বানিয়ে, বড় ভাই পিতৃ সমতুল্য বানিয়ে, শ্রদ্ধা ভক্তি আদবতার সাথে কিছু নজরানা আমাকে দিয়েছে। আমি ধন্য এমন একজন শিষ্য পাওয়ার জন্য। তো গুরু ভক্তের আলাপ আলোচনা হবে। ভালো কথা তো মানুষের বেশিক্ষণ ভালো লাগে না। যেখানে আল্লাহ রাসূল পীর মুর্শিদের গুণকীর্তন করা হয়, ওই জায়গাটা হয় জান্নাতের বাগিচা। জান্নাতের বাগিচায় মানুষ বেশিক্ষণ থাকতে পারে না। এমন একটা ঘোষণা চেয়ারম্যান সাহেব কইরা দিলেন, মানুষ দেখি কালকের জন্য গান শুনবা আজকে বাড়ি যাওয়া মেলা করলো। তাহলে মনের কথা কমুকার কাছে। তবে খিচুড়ি বইলে অবহেলা করেন না, খাইলে পেট ভরবো। পরিবেশ সৃষ্টি করতে হইব। কোন শিল্পীর বাবারও ক্ষমতা নাই ভালো গান উপহার দিতে পারে যতক্ষণ পর্যন্ত একটা ভালো পরিবেশ সৃষ্টি করে দেওয়া না হয়। এই যে জায়গায় জায়গায় ফাঁক, আপনারা যারা গান শুনবেন একটু দয়া করে মায়া করে এই ফাঁকটা পূরণ করে পিছে যারা দাঁড়িয়ে আছেন, এই মাটিটা আপন করে নিয়ে মাটিটাকে খাটি যাই না। এই মাটির মধ্যেই আমরা চলতেছি, আবার মাটির মধ্যে আমাদের শেষ যাত্রা শুরু করতে হবে। আপন করে নিয়ে আমি জায়গায় যায় পায়ে ধরতে পারলাম না, আমি অত বড় শিল্পী না। আপনারা যতটুকু আশীর্বাদ করেছেন ততটুকুই। আমি আবারও নিবেদন করবো যে মা খালারা, আপনারাও সামনে একটু চাই পাইসা বসেন, যেহেতু শরীয়তের বেড়া কাইটা সেই পড়ছেন। মায়েদের পরিবেশ ভালো লাগতেছে। দুনিয়ায় যত মায়ের বংশ, মা ফাতেমার অর্ধেক অংশ, বাকি অংশটা কামাই করে নিতে হয়। আপনারা সবাই মিলে একটু চাই পাইসা সারা বিশ্বের মানুষ দেখবে ভাকলা দুলি পাগলির মাজারে কি ধরনের গান হয় আর কি ধরনের শ্রোতা সেখানে থাকে। বিশেষ করে ইউটিউবার যারা আছো, প্রত্যেকটা শ্রোতার ছবিটা তোমরা ভিডিও ধারণ করে দিবে। ঘরে বৈশা পরিবারের সবাই নিয়ে জানি বুঝতে পারে যে আমি কোন জায়গায় বৈশা গান শুনে আসছি। ক্যামেরা বন্দি করে রাখতে হবে সকলকে। বাবাজিরে কি আমি ভুল কথা কইতেছি? একটু আগিয়ে আসা যাইব? হ্যাঁ, সামনের জায়গাটা পূরণ করে বসেন না, একটু দয়া করে মায়া করে আসেন আমার মিউজিকের মধ্যে। এই জায়গাটা পূরণ করে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করবেন। আমি আপনাদের জালাল সরকার তোতা, আমি তোতা, আপনাদের চরণে নোয়াই মাথা। আপনারা দিয়েন না আমার প্রাণে ব্যথা, একটু চাইপা আসবেন মিউজিকের মধ্যে। আমি অনুরোধ জানাই, এরপরে আমার গুরু জ্ঞানে গুরু যা বলাবে বলার চেষ্টা করবো, এর বেশি কিছু নাই। ওরে আগে গুরু কে মানো, ও তুমি নিজে কে চিনো, ওরে দেহ পাস্প রে গানো। ওরে আগে গুরু কে মানো, ও পরে নিজে
কে ছিল ওরে পাস করে আনো ওরে সই মহারের নকল রে গুরু দিবে তোমায় ফিল্মেরে ওরে সই মহলে মহল গুরু দিবে তোমার সলরে ওরে ওই মহারের নকল রে গুরু দিবে তোমায় ফিল্মেরে এ ভুইল না মন তারে তার জিজ্ঞাসা অনেক সুন্দর, যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিখেও কারণ গীতিকর উজ্জ্বল সাহেব এই মিউজিকে 100 টাকা দিয়েছে আমারে না। আচ্ছা আমি মিউজিশিয়ানকে দিয়ে দিলাম, ওরা ভালো না বাজাইলে ভালো গাওয়া যায়। আচ্ছা গুরু ভক্ত পালা গুরু শিষ্য পালার মাঝে এমন কিছু ব্যাকরণ আমি পাইলাম। প্রথমে পাইলাম পদকর্তা লালন সাইজির একটা গান, নীরে নূরে দুইটি নিহার কোনটারে ঠিক রাখা যায়, একদিকে করিলে নজর আর একদিকে আন্দার হয়। নবী আইন ভেজলেন জগৎ জোড়া সেজদা হারাম আল্লাহ সারা, মুর্শেদ বরজক সামনে খাড়া, আমি সেজদার সময় থুই কোথায়। অর্থাৎ এই যে শিষ্যর ভূমিকা নিয়ে যে আমারে গুরুপদে রাইখে একটা কদম বুঝ করলো, এইটা দেখে আবার অনেকে ঠোঁট বের গাইছে যে এইটাই একটা সেরেকির কাম করলো। কারণ মসজিদে মসজিদে এগুলি কইতে কইতে মানুষের কান জ্বালাপালা করে ফেলাইছে। এই হইল এই সেজদার কথা কোরআনে কোথায় আছে? ডাইরেক্ট কোরআন। আমাদের আল্লাহ একজন, নবী আমাদের একজন, কোরআন আমাদের একটা। তাইলে এই যে যারা কয় বড় বড় ডিগ্রি নিয়ে আইসে যে আল্লাহর কাছে সারা কেউর কাছে মাথা নত করা যাইব না, এটা যদি কোরআনে থাকে আপনার কাছে জানবার চাই। মুরিদ হন লাগবো এমন কোন কথা যদি কোরআনে থাকে, ওই যে যারা মুরিদ হয় না তারা হয় না কেন? আর যারা হয় তারা যদি কোরআনে থাকে তাহলে তারা কি পড়ে না? তাহলে কোরআন থেকে তাকে একটু কইয়া দেন যে এই জায়গায় গুরু ধরার কথা উল্লেখ আছে। শুধু পুরুষ মানুষই মুরিদ হইব এমন নয়, না একটা মেয়ে মানুষেরও মুরিদ হওয়ার দরকার আছে কিনা কোরআনে তার প্রমাণ আছে কি নাই? হ্যাঁ, আবার ওই যে টাকা পয়সা দিছে, এই যে আমার ভক্তি দিয়ে টাকা দিল, এই নজরানা যে পিসাবরা নাই, এটা কি পিসাবগো ব্যবসা না? বিষয়টা কি? নজরানার কথা কি কোরআনে আছে না? নাই। যদি থাকে তাহলে কোন সূরায় কিভাবে তার আদেশ আছে? যদি বেলায়েতে হতো বিচার, ঘুষে যেত মনের আধার, লালন ফকির এধার ওধার, দুধারেতেই খাপি খায়। খাপি খায় মানে সুইবেন খায়। এটা আমাদের এলাকায় বলে সুইবেনি, পানির মধ্যে সুইবেনি খায় না, এটা কুষ্টিয়ার ভাষা তো খাপি খায়। এই মানুষ জানি দুই ধারে খাপি না খায়। এই বেলায়েতের বিচার কি হইয়া গেছে নাকি বেলায়েতের বিচার হবে নাকি বিচার হচ্ছে? আজকের ভক্ত বেজায় শক্ত, পালাও দিছে খুব পুক্ত। তো আপনারা যদি একটু সুযোগ দেন বাবা, আমি দোয়া করি
এই জিজ্ঞাসা করার জন্য। এই বাজায় না, আমি দোয়া করব কেন? বাবা একদিন স্বপ্ন সরকারে নিয়ে রাজীবপুর গান গাইল, আমি তার পরের দিন গান গাইলাম পাগল খালেকের সাথে। আমি শ্রোতা ছিলাম। গান শেষে বাবা আমারে বলছিল, আমি তো একটা মমতাজ বানাইছি, ও তো অনেক ঊর্ধ্বে উঠে গেল, যে সমস্ত গান গাওয়া শুরু করলো আমি আর একটা স্বপ্ন বানাইতে চাই। একটা স্বপ্ন বাবার ছিল যে স্বপ্নারে দিয়ে সাধুগুরুর চরণে সেবা করাবে। আম্বিয়া কুলে জানি জায়গা হয়, মুরিদ হয়েছে বাবার কাছে। আমার ছোট বোন এখন নাতিন গো বাবা মা কইয়ে ডাকি, তেমন জায়গায় জিজ্ঞাসা করছে, আর এমন অবস্থায় আমাকে রাখছে, আমি তো গুরুর ভূমিকা দিচ্ছেন, গুরুর কিছুই আমি জানি না, গুরুর গুরুত্ব কি কিছুই আমি জানি না। তবে গুরু কোনো ব্যক্তি না, গুরু হলো একটা সত্তা, একটা পাওয়ার। আমি সেই পাক পাঞ্জাতন পরিষদে মাওলা পাকের খাস মন্দিরে গুরুর কথা গুরুই বলবে। গুরু পদে ভক্তি দিয়ে আমি বেলায়েতি রুহানি ফায়েজ হাসিল করার জন্য মাদুলি পাগলিকে উছিলা করে আমার বাবা রশিদ সালামদের শ্রীপাদ পদ্মে ভক্তি নিবেদন করব। গুরু যেন আমার হৃদয়াসনে বসে মাইক যেমন ডেলিভারি করে, গুরু যেন আমার হৃদয়াসনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। শুধু আপনারাই শ্রোতা হয়ে শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের সেই অমর বাণী শ্রবণ করে নিজের জীবনটাকে ধন্য কৃতার্থ করতে পারি, সেজন্য দোয়া দয়া চরণ ধরি চাই। আমার কোনো ক্ষমতা নাই, আপনারা যারা গুরুপদে আছেন, গুরুগঞ্জের মানুষ, আপনাদের কাছে একটু দোয়া চাই, আকাল ফকিরের কাছে দোয়া চাই। মাদুলি পাগলি কচুরি করে আইনাল মিয়া, বাউল রহমান, এলাকার হজর পাগল, বাহের পাগল, বিন্দু শক্তি আস্তানার প্রাণ পুরুষ, নকুল সাধু, হাসিফ বাবা, যাদের সঙ্গ আমি করেছি, শ্রীপাদ পদ্মে ভক্তি চুমন নিবেদন করব। দোয়া চাই, অনেক বড় শিল্পী হব সেই আশার নাই, আপনারা দোয়া করবেন আমারই দিয়ে যেন তরিকতের কোনো কলঙ্ক না হয়, বাবা যে অলঙ্কার দিয়ে গেছে তা যেন আমি রক্ষা করতে পারি। সেজন্য গুরুপদে ভক্তি নিষ্ঠার সাথে রেখে দোয়া দয়ের চরণ ধরিছে আজকের গুরুপক্ষের গান শুনব। একটা কথা বললে রে, তারপরে জবাবে যাব। বাবারা, উঠা বসা করার সময় আছে, যখন মিউজিক বাজাই দুজন শিল্পী তখন যাইতে পারবেন, আসতে পারবেন, কোনো বাধা নাই। কিন্তু আমার একটা বদাভ্যাস, একজন মানুষ যদি মঞ্চে উঠা বসা করে আমি গান গাইতে পারি না। অনেক শিল্পী আছে একদিকে গান গাই, শ্রোতা চলে যায়, সে গাইতে পারে। যেই চান্দাটা নিচে বসলাম, এই চান্দাটা যে মাহফিলটা, এই মাহফিলটার কিন্তু একটা নাম আছে। এই মাহফিলের নাম হইলে তরিকতের মাহফিল। তরিকতের প্রথমে একটা কর্ম থাকে, সেটা হইলে আদবতা রক্ষা করা। আদব হইলে ইনসান, আর বেদবে যে কি আমার চাইতে আপনারাই ভালো জানেন। যদিও আমি জালাল সরকার ব্যক্তিগতভাবে সম্পূর্ণ আদব সম্পন্ন একজন মানুষ নই, মানুষের সর্বোচ্চ আদালত হলে বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে তার কোনো প্রশাসন লাগে না। বিবেকের আদালতে প্রশ্ন, আমার দিয়া কোনো আদবতা রক্ষা নাও যদি হয়, অন্তত কোনো বেদবি আচরণ যেন না হয়। আর অলি আউলিয়ার দরবার গেলে তকদির খুলে যায় যদি অলির নেক দৃষ্টি আমল করা যায়। আর যদি খারাপ দৃষ্টি পড়ে আপনার কোনো ব্যবহার, আমার কোনো ব্যবহারে, ওই তকদিরের মধ্যে পোকা ধরে যায়। ডাক্তার কবরেজের বাবার ক্ষমতা নাই ওই পোকার সারাইতে পারে। কাজেই ধর্ম খরিদ করতে আসছি, খরিদ করতে পারলাম না, কোনো সমস্যা নাই, কিন্তু কোনো অধর্মজনে বাড়ি পর্যন্ত না যায়। মা দুলি পাগলির দয়ায় এখানে 4 দিন বা 5 দিন গান হবে। গুরুর দায়িত্ব দেওয়া হয়েছে আজকে জালাল সরকারকে। সমস্ত ভক্তকুলের প্রশ্ন চমৎকার, এখন জবাবটা দিবে আমার রশিদ সরকার।
আগে একটা গাড়ে যাই, তারপরে জবাব করি। পীরের হাতি রাসূলের হাত, তোমার পীরের হাতি। পীরের হাতি রাসূলের হাত, আল্লাহর হাত রইয়াছে তাতে। হাত দে গামন গুরুর হাতে যাইয়া, হাত দে গামন পীরের হাতে, হাত দে গামন গুরুর হাতে। পীরের হাতি রাসূলের হাত, পীরের হাতি রাসূলের হাত, আল্লাহর হাত রইয়াছে তাতে। হাতে গামন পীরের হাতে যাইয়া, হাতে গামন পীরের হাতে, হাতে গামন পীরের হাতে। গাদির খোমের পরে বলছেন নবী পয়গাম্বরে, গাদির খোমের পরে দয়াল নবীজি ঘোষণা করে রেখে গেলাম কুরানারা হলো বায়া, কুরানারা হলো বায়া। রেখে গেলাম কুরানারা হলো বায়া। মানব মুক্তির সংবিধান নিবে তাতে। হাতে গামন গুরুর হাতে যাইয়া, হাতে গামন পীরের হাতে, হাতে গামন গুরুর হাতে। পীরের হাতি রাসূলের হাত, পীরের হাতি রাসূলের হাত, আল্লাহর হাত রইয়াছে তাতে। হাতে গামন পীরের হাতে যাইয়া, হাতে গামন পীরের হাতে, আগে হাতে গামন পীরের হাতে। ও জাহের বাতেন দুই প্রকার এলেম শিক্ষার কথা আমার রাসূল বলেছেন। জাহির এলেম স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি পাঠ্যপুস্তকের মধ্যে পাওয়া যায়, কিন্তু বাতেন এলেম কোথায় পাবেন? বাতেনি এলেমের জন্য একজন বাতেনি মুর্শিদে মোকাম্মেলের কাছে যেতে হবে। মুর্শিদ কে হয়? যুগে যুগে নবী রাসূল পাঠাইছে। দয়াল নবী বিদায় হজে ১৬ লক্ষ মুসলমানের মধ্যে ঘোষণা করলেন, এটা তোমাদের সাথে আমার বিদায়ী হজ, আর হজ তোমাদের সাথে আমি পালন করতে পারবো। সবচেয়ে বড় মুরব্বী ছিল আবু বকর সিদ্দিক। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পর্দা নিয়ে চলে গেলে পরবর্তী বংশধর ইসলাম শিক্ষাটা কোথায় করবে? আমার রাসূল বলেন, তাদের জন্য আমি রেখে গেলাম কোরআন, যে কোরআন হলো মানব মুক্তির সংবিধান। আর রেখে গেলাম আহলে বায়াত, এটা নূহ নবীর কিস্তি স্বরূপ। ওই মুরব্বী কয়, তাহলে আহলে বায়াতটা কি তা তো বুঝলাম না। আবু বকর সিদ্দিক কয়, আমার রাসূল কয় মাওলা আলীর ইশারা করে ডাইকে 3টা উটের গদি একত্র করে একটা মঞ্চ ছিল, এই মঞ্চের মধ্যে ডাইকে নিল। বাবা সুমন নুরি, দাঁড়াও তো একটু, দাঁড়াও দাঁড়াও, চেহারাটা দেখাও। দাঁড়াইয়া আমার রাসূলের ডান হাত দিয়ে মাওলা আলীর ডান হাত উঁচু করে উনি ঘুরে ঘুরে ঘোষণা করলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজ আলিউন মাওলা। আমি যাদের মাওলা, আজ হয়তো আলীও তাদের মাওলা। মান কুনতুম মাওলা ফাহাজ আলিউন মাওলা, আমি যাদের মাওলা আলী তাদের মাওলা। আনা মদিনাতুল আলী ইলমে বাবুহায়, আমি এলিমের শহর, তার দরজা হইল মাওলা আলী। আলীর সাথে যে মহব্বত করলো, সে আমি রাসূলের সাথে মহব্বত করলো। আর আলীর সাথে যে দুশ্মনী করলো, সে আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো। সেই আহলে বায়াত রেখে গেছে। ১৬ লক্ষ মুসলমান আলীর হাত ধরে মুরিদ হয়েছে। এখন যারা মুরিদকে অস্বীকার করে, তার জন্য আল্লাহ কোরআনে একটা আয়াত দিয়েছে, সূরা ফাতির 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, রাসূল তোমার হাতে যে মুরিদ হইল, হাত দিয়ে যে মুরিদ হইল, ওই হাতের উপরে আমার হাত।
সাইজি বলেছেন যিনি মুর্শিদ তিনি রাসূলে কোনো এক কথা নয় কোনো ভুল, খোদাও সে হয় এ কথা লালন কয় না আল্লাহর কোরআনে কয়। এই পিঠটা কি? পিঠটা হলো একটা সত্তা, একটা পাওয়ার। আগে নবুয়ত রক্ষা করতে হবে, বেলায়েত কর্ম করতে হবে, রেসালত রাসূলের রেসালত ধারণ করতে হবে, মাওলাইয়াত অর্জন করতে হবে, খুদাই শক্তি, কামলিয়াত হাসিল করে নিজে কামেল হতে হবে। তারপর সে খিলাফত, বাড়ির কাছে খিলাফত নয়। এগুলো রক্ষা করা, যিনি রক্ষা করেন তিনি বিষয় মস্তিষ্ক থেকে বিষয় মোহ যা আছে তাহা দূরীভূত করে। আল্লাহ কি? আল্লাহ হইলে আসমান জমিনের নূর। এই যে নূরে 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 নীরে দুইটি নিহার, কোনটারই ঠিক রাখা যায়? নূর হইলে আলো, আলো কি বাবা ধরা যায়? নীর হইলে পানি। এই জন্য করা যাবে না অপচয়। যে পানিতে মানুষের জন্ম হয়, ওই আলোকিত নূর, এটা রক্ষা করতে হবে। রক্ষা করছে আমার মাওলা আলী। রাসূল বলছিলেন পানি খরচ কম করতে। মাওলা আলী কম করে পানি খরচ করে, বেশি করে পানি খরচ করে। অভিযোগ দিলেন আমার রাসূলের কাছে, মাওলা আলী যে বেশি বেশি পানি খরচ করে। ডাক দিছে, তুমি পানি খরচ করো? হ্যাঁ আমি পানি খরচ করি ইয়া রাসূলুল্লাহ। তবে যেই হুকুমটা আপনি দিছেন, যেই পানিটা রক্ষা করার জন্য, ওই পানিটা যখন আমি রক্ষা করি আমার শরীরটা বেশি গরম হয়ে যায়। তাই এই জাগতিক জগতের পানি দিয়ে আমার শরীরটাকে হেঁটে করি। যত হইছে অলি তাদের মধ্যে আছে আলী, যাদের মধ্যে আলী নাই তার মধ্যে অলিও নাই। আবু বকর উসমান ওমরের মধ্যে কোনো অলি নাই, অলি হইলে আলীর মধ্য দিয়া। পীরের হাতি রাসূলের হাত, পীরের হাতি রাসূলের হাত, আল্লাহর হাতে ইয়াতে তাতে হাতে গামন, পীরের হাতে দয়া হাতে গামন, পীরের হাতে হাতে গামন, পীরের হাতে। পীর হইল যাতে খোদা, খোদা বাবারে খোদা হইতে নয় কো যোদা। পীর হইল যাতে খোদা, বাপরে নয়নের রূপ রাইখো সদা, বরযোগ বিনা নিষেধ বরযোগ বিনা নিষেধ, বরযোগ বিনা, বরযোগ বিনা নিষেধ সেজদা। প্রমাণ আছে দলিলেতে, হাত দেগা মন পীরের হাতে যাইয়া, হাত দেগা মন গুরুর হাতে, হাত দেগা মন গুরুর হাতে। পীরের হাতি রাসূলের হাত, পীরের হাতি রাসূলের হাত, আল্লাহর হাতে ইয়াতে তাতে হাতে গামন, পীরের হাতে দয়া হাতে গামন, পীরের হাতে হাতে গামন, পীরের হাতে। ধরলে মুর্শিদ মিলবে খোদা, খোদা বাবারে নয়নের রূপ রাইখো সদা। ধরলে মুর্শিদ মিলবে খোদা, বাপরে নয়নের রূপ রাইখো সদা। বরযোগ বিনা নিষেধ সেজদা, বরযোগ বিনা নিষেধ সেজদা, বরযোগ বিনা নিষেধ সেজদা। জালাল কয় প্রমাণ আছে কোরআনেতে, হাত দেগা মন গুরুর হাতে যাইয়া, হাত দেগা মন পীরের হাতে, হাত দেগা মন গুরুর হাতে। পীরের হাতি রাসূলের হাত, পীরের হাতি রাসূলের হাত, আল্লাহর হাতে ইয়াতে তাতে হাতে গামন, পীরের হাতে দয়া হাতে গামন, পীরের হাতে হাতে গামন, পীরের হাতে। তারে কি আর পার সরিতে পারে?
তারে কি আর পার সরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পার সরিতে পারে তারে কি আর পাশো হইতে পারে বলো তারে কি আর পাশো হইতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশো হইতে পারে তারে কি আর পাশো হইতে পারে ভালো তারে কি আর পাশো হইতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশো হইতে পারে ও ভাই রে ভাই গুরু শিষ্য ভাবের পাল্লা ধর্ম রাজা সরে নীরবতা পালন করবেন বলছি পায়ে ধরে আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে আইসা যাবে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু সুখ চুপ থাকিলেই আমরা দুইজন গাইতে পারি খুব যেইভাবেতে প্রশ্ন করে যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে নয়নে লাগে যারে তারে কি আর পাশো হইতে পারে তারে কি আর পাশো হইতে পারে ভালো তারে কি আর পাশো হইতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশো হইতে পারে তারে কি আর পাশো হইতে পারে ভালো তারে কি আর পাশো হইতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশো হইতে পারে ও ভাই রে ভাই যেইভাবে প্রশ্ন করে প্রশ্ন চমৎকার ধন্যবাদ আর পূর্ণ বেটি ধন্যবাদ আমার কাছে প্রশ্ন করে কৌজালাল সরকার সেজদার কথা কোরআনে কোথায় জানিবার দরকার মুরিদ হওয়ার কথা কোথায় কোরআনে তেরয় নজরানার কথাটাও দিবে পরিচয় নারীদের মুরিদের কথা কোরআনে যদি থাকে বইলা দিবেন রাজা সরে দিবেন যে আমাকে ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে বলবো কথা শুনবেন লক্ষ্য করে নয়নে লাগে যারে তারে কি আর পাশো হইতে পারে তারে কি আর পাশো হইতে পারে ভালো তারে কি আর পাশো হইতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশো হইতে পারে তারে কি আর পাশো হইতে পারে ভালো তারে কি আর পাশো হইতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশো হইতে পারে ও ভাই রে ভাই সুর কীর্তন কথা কীর্তন দুইটাই কীর্তন হয় সুরে সুরে বললে কথা বোঝা হবে না সুর ছন্দ ছাইরা দিয়া কথা কীর্তনে যায় স্বপ্নার সরকার ভক্তের কথার জবাব দিতে চায় ফুল স্টপ প্রথমেই সেজদা দিয়া নজরানা দিল নজরানার কথা সূরা মুজাদেলার 12 নম্বর আয়াত আছে আমার রাসূলকে আল্লাহ নির্দেশ করেছেন কেউ যদি তোমার কাছ থেকে কোনো ইলম শিক্ষা করে বিনিময় যেন কিছু নজরানা তোমাকে দিয়ে দেয় এই নজরানার কথা কোরআনে আছে মাওলা আলী বহুতবার আমার দয়াল নবীকে তা দিয়েছে এখনো বর্তমানে আহলে বায়াতের মধ্য দিয়ে যারা আছে এই প্রথাটা প্রচার আছে তুমি দিবে না পাবা না যেরকম দিবা ওই রকম পাবা এটা বাণিজ্য করার জায়গা দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া করে যাহা পাওয়া যায় তার নাম হলো কৃপা দিয়া ধন বুঝে মন কাইরে নিতে কতক্ষণ তুমি গুরুকে যখন 16 আনা দিবে তখন তুমি হয়ে যাবে শূন্য কেউ যদি হয় শূন্য তখন হয় সে পরিপূর্ণ কেউ যদি হইতে পারে একা তখন পাবে দীনবন্ধু দেখা আল্লাহ বলছে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও যে আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যায় সে হয়ে যায় ওলি আল্লাহ সে হয় উচ্চ পরিষদের ওলি আল্লাহদের কোনো ভয় নাই আল্লাহ বলেন খবরদার আমার ওলিদের কোনো ভয় নাই ওলিরা মরে না ওলিদের কোনো চিন্তিত নয় তারা দুনিয়ায় থাকতেও তারা রেজেক প্রাপ্তি আমি রেজেক দিয়েছি পর্দা নেওয়ার পর আরো বেশি করে তাকে রেজেক পাঠানো হয় মা দুলি পাগলি মারা গেছে না কথা কন না কে গেছে নাকি না মারা গেলেই ওর সইতো না 200 কয় বছর 80 বছর কোন জায়গায় তার ঠিকানা কে তার মা কে তার বাবা আম্বিয়া হয়ে গেছে জাতে জাত মিশাইয়া আম্বিয়া হয়ে গেছে গুরু ধরব কেন যারা ধরে না কোরআনের মধ্যে আছে আতি আল্লাহ আতি রাসূল
অলি আল্লাহ মিনকুম তাবেদার করে আল্লাহ আল্লাহ রাসূলের তাবেদার করে অলি আল্লাহ। অলি আল্লাহরা যুগে যুগে আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, এই যে আমাদের যারা যারা তরিকতের মধ্য দিয়ে আছে পাকপা যত পরিষদের হয়ে কয় দুনিয়ায় যত আমরা মুরিদ হব হইল নবীর বংশধর। নবীর বংশধর কি? নবীর বংশধর হইল যে নবীর নূর রক্ষা করতে পারে, যে রক্ষা করে নবীর নূর সে হয় বড় চতুর। মাটির মতো হইয়া খাটি পণ করো জীবন মরণ নবীজির খাস মহলে যাবি যদি আমার মন। নূর নীর, নীর পানি, নীর থাকে মার কাছে, নূর থাকে বাবার কাছে। নূর আর নীর যখন মিল হয় তখনই একটা কিছু পয়দা হয়, যে পয়দার ফসল হইল স্বপ্না সরকার, জালাল সরকার। মধ্যে নীরের অংশ আছে, নূরের অংশ আছে। নীরে নূরে দুইটি নিহার, কোনটারে ঠিক? দুইটাকেই এক করতে হয়। কাম সাগর দিলে পারি প্রেম সাগরে যাওয়া যায়, প্রেমনগরে যাওয়া যায়। গুরু যাহার হয় কান্ডারি, তুফান দেখে ভয় কিতারি, সিদ্ধিরগঞ্জে ধরবে পারি টের পায় না নবস আম্মারায়। কাম সাগর দিলে পারি প্রেমনগরে যাওয়া যায়। সাতার পাশে করে মিলন, সাতাশ পাশ হইল কলেমা হাত কালেমা, সাতার পাশে করে মিলন অনুরাগের বৈঠা মদন, হইলে পরে রসিক সুজন তালে তালে বৈঠা ভাই। তারা নফিস বেতের জিকির করে, তারা মাল কোঠার জন আটক রেখে বৈশা বৈশা ব্যাপার করে। মন যে তোর বেহুশের ধন, তারে আগে করো বাঁধন, তোমার খুলে যাবে দিব্য নয়ন, যাতে যাতে মিলন হয়। গুরু পদে থাকলে মতি, তার হবে না রতির ক্ষতি। সরকার জালাল কয় তার গুরুর প্রতি যোগাযোগ থাকে সব সময়। যার গুরুর প্রতি যোগাযোগ আছে, বিন্দু শক্তি আস্তানা করছে বাবা বাহার শাহ, নামে হলে বিন্দু শক্তি। বিন্দুকে শক্তি রূপে তিনি অর্জন করেছেন, তাই বাবা বাহার সমর। কে এইবার কি কয় মেয়েদের মুরিদের কথা? হ্যাঁ, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত, আমার আল্লাহ বলছে, হে রাসূল, যে নারীগণ তোমার কাছে ইসলাম গ্রহণ করতে চায় তাকেও তুমি মুরিদ গ্রহণ করে নাও। তা আছে। সেজদার কথা কয়েক জায়গায় আছে, একটা জায়গায় পরিষ্কার করে দিই বেশি করে, সূরা ইউসুফের 99 আয়াত থেকে 101 আয়াত পর্যন্ত। ইউসুফ নবী স্বপ্ন দেখে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব তার পায়ের মধ্যে সেজদা করতেছে। আইয়ুব নবী, ইয়াকুব নবী, ইয়াকুব নবীর পুত্র হলে ইউসুফ নবী, তার ছিল আরো 10 ভাই। স্বপ্ন দেখে ইয়াকুব নবীর কাছে ইউসুফ নবী কয়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ওইগুলি আমার সেজদা করতেছে, আমি দেখলাম বাবা। আমি বুঝছি তুমি নবী হইবা, কিন্তু এই কথাটা কারো কাছে বইল না। আর এক ভাই এই কথা শুনে যে আর 9 ভাইরে জানাই দিছে, ইউসুফ কিন্তু নবী হইব, আমাকেও কিন্তু আমরা নবী হইতে পারব না, 10 ভাই ব্যর্থ। ছলনা করে নিয়ে গেল, তারা হত্যা করবে, হত্যা করতে নিয়ে একটা কূপের মধ্যে ফেলে দিয়ে আসলো। এই ঘটনা আপনাদের জানা। সদাগর বাণিজ্য করতে যায় আজিজ মিশরি, যে পানি খাওয়ার জন্য কূপের কাছে গেছে, দেখে কূপটা আলোকিত হয়ে গেছে। ইউসুফরে উঠাই নিয়ে আসলো, নিয়ে গেল, নিয়ে তারপরে সেই মিশরে লালন পালন করলো। ইউসুফ ছিল সবচেয়ে রূপে সুন্দর যত নবী। জুলেখা পাগল হয়ে গেল। ইউসুফ জুলেখার কাহিনী এটা কোরআনের মধ্যে আছে, আপনারা জানেন। সদাগরে নিয়ে খাদ্যমন্ত্রী বানাইলো এক সময়, কথা ছোট করি। আর ইয়াকুব নবীর দেশে এলাকায় আকাল পড়ে গেল, দুর্ভিক্ষ নামে আইছে। ওই 10 ভাই গেছে সাহায্য আনার জন্য। ওই সাহায্য যখন আনতে গেছে, ওরা তার চিনে না বাইরে, চিনে না। ইউসুফ নবী 10 ভাইরে চিনে, কয় তোমরা যাচ্ছো, তোমাদের মা বাবা কি বাসা আছে? কয় মা বাবার কাছে বাসা আছে, এর সে মইরা যাওয়াই ভালো আছিল। কয় কেন? কয় আমার এক ভাই ছিল ইউসুফ, তার সঙ্গে আমার মা বাবা দুজন কাঁদতে কাঁদতে তার অন্ধ হয়ে গেছে। এই কথা শুনে সিংহাসন ছেড়ে উঠে যাইয়া বাহিরে যে চোখের পানি ফেলে এসে, ওরা যদি বুঝতে পারে তাহলে এত এখানেও আমার হত্যা করতে পারে। বলছে ভাই আমার মা বাবা রে এই জামাটা নিয়ে দিও। একটা গায়ের জামা দিছে, আর যা সাহায্য দরকার দিয়ে দিছে।
তবে আরো বেশি করে সাহায্য দেবো যদি তোমার মা বাবাকে সাথে নিয়ে আসো। জামাটা নিয়ে যখন বাড়িতে গেছে আর একক নবী কাঁদতেছে, হাইরে আমার ইসু পাইছে, ইসু পাইছে, ইসু পাইছে। ওই গায়ের মধ্যে ইসুবের গন্ধ মা বাবা পায়, সামনে নিয়ে ধরে তাদের, আল্লাহর ইশারায় চক্ষু ভালো হয়ে যায়। জোরে জোরে কই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই 10 ভাই মা বাবা যাইয়া কুরসিতে ইসুব নবী বসা, ওইখানে কুর্নিশ করছে, কদম বুঝ করছে। আবার মা বাবা তারাও তো নবী, তাদের সিংহাসনে বসাইয়া ইসুব নবী সহ 10 ভাই কুর্নিশ করছে, কদম বুঝ করছে। কোরআনের এই আয়াতটা কোনো আয়াত দিয়ে বাদ দেওয়া হয় নাই। কোনো আলেম ফাজেল মাওলানা মুফতি যদি থাকেন তাহলে এই সূরা ইসুবের 99 আয়াত থেকে 101 আয়াত পর্যন্ত পড়েন, শানে নজুল পড়েন, এটার দলিল লাগবে না, এই কোরআনই তার ফয়সালা করে দিয়েছে। খারাপ লাগতেছে আপনাদের? এবার মেয়েদের মুরিদ গেল, আপনি মুরিদ হইবেন কেন? অনেকে কয় মা বাবা থাকতে মুরিদ হওয়া যাইব না, এটা হলে বাটপারি কথাবার্তা। হ্যাঁ, মেয়েদেরকে বুঝায় আমি তো তোর পিসাব, জামাইতে কয়, তাহলে পিসাবরা তো বাজান কয়, তোমার কি বাজান কইব? ভজন রাজ্যে নারী হিজরা পুরুষ খুঁজা, এই মিলে হয় কর্তা ভজা। মাদেরও কাম আছে, ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে। তাই এই যে লাস্টের কলি হলে যদি বেলায়েতে হতো বিচার, বেলায়েতি যুগে আমরা আছি, এই যুগে অলি আল্লাহর আসছে, আল্লাহর আদেশ সমূহ যাহা, রাসূলের আদেশ সমূহ তাহা, মুর্শিদের আদেশ তাহা। যেটা আদেশ অবশ্যই পালন করতে হবে, আর যেটা নিষেধ অবশ্যই বর্জন করতে হবে। ইংরেজিতে একটা সেন্টেন্স আছে, 1 hour's meditation on the words better than 70 years prayer। 1 ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা 70 বছর একক ইবাদত হইতে তা হবে। বেলায়েতের বিচার কি? বেলায়েতি সাধনা করছে আমার দয়াল নবী কোথায়? মক্কা ঘরে, মদিনা শরীফ কোথায় গেছে? জাবাল পাহাড়, এই মাটি থেকে 144 ফিট উপরে। এখন তো সিঁড়ি করে দিছে, যারা হজ করতে যায় তারা যে উঠতে পারে, কিন্তু ওই সময় সিঁড়ি ছিল না। জাবাল পাহাড় নূর সাধনা করছে, তাই হইল তার নাম হইছে জাবালে নূর পাহাড়। নামটা হইল কি? হীরা পর্বতের গুহা। হীরা শব্দের অর্থ ধারালো, গুহা হইল গর্ত। বাবার এই যে গুড়া কাল আর বুড়া কাল, এটা কোনো কাল না, কালটা হইল যৌবন। এই হীরা পর্বতের গুহার সাধনা আপনার করতে হবে। কালটা হইল যৌবন। এই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, কোন যুদ্ধ? বন্দুক যুদ্ধ, রাইফেল যুদ্ধ না, এটা হলো একটা কামের যুদ্ধ, প্রেমের যুদ্ধ। কাম রাজ্য যার চর পড়ে আছে, প্রেম সাগরে জল আটে না, সরল হইয়ে আছে যে জমা, সরলে গরল মিশে না। হ্যাঁ, এই যে গুড়াকাল আর বুড়াকাল, এটা কোনো কাল না, কালটা হলো যৌবন। যৌবনটা হলো কাল, যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হবে খেয়াল, দিতে হবে দেওয়াল, যাতে ঢুকতে না পারে শিয়াল, রাখতে হবে খুব খেয়াল। হ্যাঁ, যৌবন যখন দেহের মধ্যে আসছে, আপনি মুরিদ করে দিবেন কোন সময়? বুইরা কালে, বাসরে যাওয়ার আগে মুরিদ করে দিবেন। কেন মুরিদ করে দিবেন? সন্তানটা তো বিয়ে করাই নিয়ে আইছি। হ্যাঁ, কিছুদিন চলে গেছে, পোলা ঘর থেকে বাড়ি বেরছে না। আমার এই যে ফুল খান সরকার ডাকে, এই দোস্ত চলো যাই খেলার মাঠে, খেলা হবে, খেলা হবে, ব্রাজিল আর আর্জেন্টিনা। ও কয় দোস্ত না রে, শরীরটা ভালো না, আজকের মতো যা। অর্থাৎ খেলার মাঠ এখন বাড়ি। খেলা খেলতে খেলতে এমনই অবস্থা হয়েছে, চোখের এই দিক দিয়ে হয়ে গেছে কালো, চোখটা গেছে কত বইরে, চাপাটা গেছে ভিতরে, চাজাল দেখা যাইব। হ্যাঁ, আর চেহারাটা তো বাগুন পুরার মতো হয়ে গেছে, পেটটা সামনে গেছে ঢগা হইয়া, গোয়াটা গেছে মইরে। মা খালারা ঘুরে ঘুরে কয়, হাই হাই রে, একটা বাঘ রাইসা বউ আনছি, নাকের নিঃশ্বাস আমার পোলাটার খেয়ালাই দিল। কি বাবা কয় না? আবার কয় নিস নাক ফোটা কইরা দেখ, বাতাস ভালো না, নিস নাক বিন্দে দে। আমি কই হ্যাঁ গারাম, গুয়া ভালো না ওলা চাইলের তো। হ্যাঁ, যে সময় বিয়ে করার কথা ছিল, পরের মেয়ের দোষ দেও। ওই যে পল্লী কবি জসিমউদ্দিন একটা গান লিখছে, আগে করতো বিয়া, হাই রে ওরে বিনা খাইতে গুলাম
বিনা খাইতে গুলাম হইছ গাইঠের টাকা দিয়া রে মাঝি বায়া যাও রে ওরে মাঝি বায়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে সেই গানটা জানি কোন বইয়ের মধ্যে পাইছি ফুলখান সরকার কি কন রূপবান যাত্রা হ্যাঁ যাত্রার নাম হইল রূপ যোগবান যেদিন মুড়িদ হইছ দয়ালের কাছে দয়াল কয়ে দিছে এই রূপটা তুই বান কেমন ভাবে বানবি কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লিখো নাম পাথর হয়ে যাবে হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে দুনিয়ায় যেখানে যে অবস্থায় থাকবে আমাকে খেয়াল করবে আমি তোমাকে স্মরণ করবো মৌতের সময় কবরে হাসরে মিজানে পুলসুরাতে তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে উদ্ধার করব করব বাবা রে বাসর ঘরে যাইবার আগে পোলাডারে মরিদ করে দেন বাসর ঘরে একটা কর্ম থাকে স্বামী স্ত্রী দুইজন মিলে যদি কর্ম করে তাদের লাইফ পার্টনারে যদি কোনো বিরহ আসে আমি জলাল সরকার নামের উপর জুতা দিয়ে পিটাই দিবেন কর্মটা করবেন পোলাটা একটা মানুষের কাছে দেন হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কই না তারা হইতে কয়জন পারে মানুষ হইয়া জন্ম নেয় না মানুষ হতে হয় সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা যা মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষ ভজিলে সোনার মানুষ হবে হবি আর সারা খান কথা কই অনেক হিন্দু কর্তা কর্তীর এখানে আছে কোন কোন আপনারা কালী পূজা দেখছেন না কিরে বাবা কয়েকদিন আগে হয়ে গেল তাও মনে হয় মাস ধরে কয় কি মা তাই না কালী পূজা বলি দেয় জানি কি পাঠা 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 বলি দেয় কেন পাঠা খালি বো করে পাঠার গায়ে হইলো গন্ধ এই পাঠা বলি পছন্দ করে মা মার দর্শনটা কি মার হাত একটা উপরে সরা একটা হাত সামনে বাড়াই না একটা হাত একটা মানুষের মাথা একটা হাত একটা খড়গ গলায় হইলে মানুষের মাথা দিয়ে মালা গাথা মার জিহ্বা হইল লাল মা হইল বস্ত্রহীন কি বাবা তাই না আপনারা ভালো করে না দেখলে দেখেন আমি কইলাম আমি ভালো করে দেখেই বলতেছি এটা হলো দর্শন নিদর্শন কি নিদর্শন হইলে মা ডাকে আয় আয় মায়ের বুকে যে সুখ সারা বিশ্বে কি কোথাও সুখ আছে একজন মা পারে তার স্বামীকে বাঁচিয়ে রাখতে তোর উপর দয়া আছে সরা আছে আর যদি কাম দিকে তাকাও এই যে দেখো আমার খড়গ এই যে আমার হাতে মন্ড মা হইল উলঙ্গ মা বস্ত্রহীন মা উলঙ্গ হইয়া এই মানুষের মাথাটা কাটে এক পাঠায় মন্তর পরে আর এক পাঠা খড়গের ভিতরে আর এক পাঠা পাঠা বলি দেয় আমি কই ওরে পাঠা তোর মধ্যে যে পাঠা আছে কাম ক্রোধ লোভময় মাৎসর্য এইটার আগে বলি দে বনের পশু নয় মনের পশুটাকে কুরবানি দিতে হয় কোর অর্থ নিকটবর্তী বাণী অর্থ কথা নিকটের পশুটাকে কুরবানি দেওয়ার কথা নিকটের পশু আমি সত্তা এটা জবাই দিতে হয় ইসমাইল যদি কুরবানি হইতো বাবার প্রিয় বস্তু হইয়া প্রত্যেক পিতার পুত্র কুরবানি আইন যাইতো হইয়া জালাল সরকার কয় ভাবিয়া কুরবানি নিগুর এক বিষয় পাঠা বলি দিবা পাঠা অনেক পুরুষের মধ্যে মাইন্ড করেন নাই পাঠা পাঠা গন্ধ আছে আর সিকোন একটা কথা কই অনেক মা খালারাই গান শুনতেছে প্রত্যেকের ঘরে এই কালি আছে উলঙ্গ হইয়াই রক্ত খায় বেলায়েতের বিচার কি যেই পানিতে মানুষের জন্ম হয় এক ফোঁটা পানিতে যদি মানুষের জন্ম হয় আমি যদি এটা অপচয় করে থাকি আমি মার্ডার কেসের আসামি মার্ডার কেস করলে তার জন্য ফাঁসি নাহলে যাবজ্জীবন আমরা মার্ডার কেসের আসামি কেরা কেরা মালিকের আদালত দিছে তো আদালতে জিজ্ঞাসা করি আমি কতগুলি মার্ডার কেসের আসামি বেলায়েতের বিচার এখান থেকে নিজেকে রক্ষা করতে হবে তাই আমার সুফিবাদের সম্রাট দেওয়ান রশিদ একটা গান লিখছে এই রাখ আচ্ছা বাবা যে ঘরে মানুষ চেতন থাকে ওই ঘরে চুরি হয় নাকি না কি মায়েরা কি কয় চুরি হয় আরে মেয়ে ডাকাতি হইতে পারে চুরি হবে না
তাই সুবিবাদের সম্রাট দেওয়ান রশিদ বলছে ঘুমাইলে ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা ঘুমাইলে পড়বি হারাবি মন 16 আনা। এই দেখ বাবা জসিম হইলে বাউল বন্ধু আইলে এখন আমারে আজকে আমার মাই ধরছে মাটি কাটার চেয়ে বেশি কষ্ট আমার দিতেছে আমার তো আজকে মাটি কাটার মতো কাটাইতেছে আমার যদি 10টা মুখ থাকতো 10 মুখ দিয়ে কথা কইতাম স্বপ্নার সাথে তবে তরিকতের মানুষ আমি আর এই মঞ্চে দাঁড়াইতে পারবো তোর কোনো গ্যারান্টি নাই আপনারা এলাকার যারা আছেন আমি 2-3টা উপদেশ বাণী বলে গানে চলে যাব সম্ভব হইলে পালন করবে ভক্ত হইয়া যে কর্তব্যগুলো এটা করবেন না কর্তব্যটা কি আপনি ঘুমে থেকে উঠবেন তরিক ধরছেন এই যে বেলায়েতের বিচার কর্মগুলি কি কর্ম না বললে তো আপনি সচেতন হবেন কেমনি নাকের 2 পাশে 2 ফোড়া এটা হলো ফক্রান্তির গুড়া ডাইনেই রে বামে পিঙ্গলা সমান সমান থাকলে সুষমা ডান নাকে নিঃশ্বাস ধরে ঘুমে থেকে উঠবেন কোন নাকে কোন নাকে ডান নাকে ডান নাকে নিঃশ্বাস ধরে উঠবেন উঠে এই পাউটা মাটিতে নামানোর আগে এই মাটিও একটা মা আপনার মায়ের ছবিটা মাটির মধ্যে দেখেন 3 টাংড়ি নামাইয়ে দেন মা মা কয়ে 3বার ডাক দেন মা ও মা মা তোমার সন্তান সারাদিন তোমার বুকে চলাফেরা করবো গাড়ি চালাবো তোমার সন্তানের তুমি একটু দেখে রাখো যদি অ্যাক্সিডেন্ট হন আমি জালাল সরকার দায়ী থাকুক আপনি এই মাকে সালাম করার পরে যে মা আপনার দুনিয়া আনছে যে বাবার মাধ্যমে যাদের চরণতলে জান্নাত ওই জান্নাতের চোকাটে যে 100 মা দিবেন 2টা বৃদ্ধাঙ্গিতে যদি কোনো অপরাধ হয় আমি জালাল সরকার খরিদ করে নিলাম ইউটিউব হইতেছে কোনো মাওলানা মুন্সি যদি এটা নিয়ে চ্যালেঞ্জ করবে একটা হক্কুল্লাহ আবাদ ইবাদত আমি মা বাবার মাধ্যমে দুনিয়ার মুখ দেখছি আমার মা বাবার চরণতলে বাবা হইল মদিনা বাবাকে তোমার কাবা জানিও মা জানিও মদিনাকে কদম বুঝ করবেন যেই মাথাটা মা বাবার চরণে নামায় যে মা বাবার রহমতের হাত সন্তানের পিঠের উপর বোলাই দেয় ওই দেহটা হয় নিষ্পাপ দেহের বন্দিকে আমার আল্লাহ পছন্দ করে দেহটা নিষ্পাপ করার জন্য আপনি একা গেলেন হবে না ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে আমার মাকেও নিয়ে যান মাকে নিয়ে যান মায়ও ভক্তি দিল সন্তান থাকলে সন্তানরে নিয়ে যান সকালবেলা থেকে আপনার ধর্মটা শুরু হয়ে গেল ছোট বড়কে শ্রদ্ধা করবে বট ছোটকে স্নেহ করবে যেই মাথাটা তার মা বাবার চরণে নামে না যেই মাথাটা শিক্ষকের চরণে নামে না যেই মাথাটা মুর্শিদের পায়ে নামে না ওটা কোনো মাথার জাতি না ওর সে সব পুজো ভালো মেয়েরা ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন 16 আনা ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন 16 আনা দেখবো চেতনে জ্ঞানয়নে ঘুমায়ো না দেখবো চেতনে জ্ঞানয়নে ঘুমায়ো না মায়েরা তোমাদের উদ্দেশ্য একটা কথা বলে যাই আর সময় পাবো কিনা সম্ভব হইলে পালন করো স্বামীর চরণ তলে জান্নাত যখন শুইবার ঘরে যাইবে স্বামীর একটু কদম বুঝ কইরো কেন করবা এই আজকের রাত্রটা যাইতেছে আগামী রাত্রে আমার স্বামীর সাথে আমার বাসর নাও হইতে পারে কি মা নাও হইতে পারে তরিকতের মা যারা তারা তো এটা কইরেই আসেন আমার মারে দেখছি বিছনায় থেকে ওঠার সময়ও আমার বাবার সালাম করে আসছে এইটা শুনে খালি তরিকতের মানুষ খালি আপনারা ভক্তি নিয়েন না ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন 16 আনা ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন 16 আনা দেখবো চেতনে জ্ঞানয়নে ঘুমায়ো না দেখবো চেতনে জ্ঞানয়নে ঘুমায়ো না দেখবো
চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা তরিকার ভাই সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা চৈতন্য চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা লাবলু সরকার সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা তারা দিব্য ঘরে বসত করে ভগ্ন ঘরে আর থাকে না দিব্য ঘরে বসত করে বন্ধ ঘরে আর থাকে না দিব্য ঘরে আরে আমার রশিদি বাবা ওরাই আমার বাহের চান ওরাই আমার নকুল চান ওরে আমার তুই পাগলিমা দিব্য ঘরে বসত করে ভগ্ন ঘরে আর থাকে না সে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না সে কমন ঘুমাইলে পারবি ফেরে হারা জীবন চলোয়ানা ঘুমাইলে পারবি ফেরে হারা জীবন চলোয়ানা সে যতনে জ্ঞান নয়নে ঘুমায়ো না সে যতনে জ্ঞান নয়নে ঘুমায়ো না যে থাকে ভগ্ন ঘরে কারিগরে পাইয়া তারে স্বপ্ন সরকার ভাঙ্গে গড়ে বারে বারে যাই যাত না ভাগে বারে 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 যাই যাতো না ভাগে বারে 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 যাই যাতো না যে থাকে ভগ্ন ঘরে কারিগরে পাইয়া তারে ও দরদি ভাঙ্গে গড়ে বারে বারে যাই যাত না ভাগে বারে 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 যাই যাতো না ভাগে বারে 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 যাই যাতো না ঘরের ঘর মিশে ব্যস্ত হইলে ঠিক রবে ঘর চলোয়ানা ঘর মিশে ব্যস্ত হইলে ঠিক রবে ঘর চলোয়ানা আর ঘর মিশে ব্যস্ত হইলে ঠিক রবে ঘর চলোয়ানা সে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না সে কমন ঘুমাইলে পারবি ফেরে হারা জীবন চলোয়ানা ঘুমাইলে পারবি ফেরে হারা জীবন চলোয়ানা সে যতনে জ্ঞান নয়নে ঘুমায়ো না সে যতনে জ্ঞান নয়নে ঘুমায়ো না সুফিবাদের সম্রাট দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি নাও পাক্কা করে ওরে ভক্ত বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না ওরে দেওয়ান রশিদ সুফি সম্রাট ভিক্ষা শরীফ দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি নাও পাক্কা করে পাগল বোন বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না এমন সারা বাড়ি বলাই না ঘর ওই ঘরে কেউ বাস করো না সারা বাড়ি বলাই না ঘর ওই ঘরে কেউ বাস করে না এই সারা বাড়ি আবুল ভান্ডারি সারা বাড়ি বলাই না ঘর এই ঘরে কেউ বাস করো না সে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না সে কমন ঘুমাইলে পারবি ফেরে হারা জীবন চলোয়ানা ঘুমাইলে পারবি ফেরে হারা জীবন চলোয়ানা সে
দেখবো চিরাতনে জ্ঞান ঘুমায়ো দেখবো চিরাতনে জ্ঞান নয়নে ঘুমায়ো না দেখবো আহ্বাজান স্বপ্ন সরকারকে সাধুবাদ জানাই। ভালো জিজ্ঞাসা না করলে ভালো কিছু বলা যায় না। তো দয়াল যতটুকু বলবার তৌফিক দিছে বললাম। এইবার হলো জনমে জনমে থাকবো তোমার চরণদাসী হইয়া। একটা ভক্তের এসেতে পরম চাওয়ার কিছু থাকে না। যদি কেউ তার হয়ে যায়, ফালাহুল মাওলা মালাহুল কুল, যদি কেউ মালিকের হয়ে যায় 18,000 মাখলুকাত তার তাবেদার হয়ে যায়। গুরু পদে যে নিষ্ঠা, যে গান, বাবারে গুরুমুখী বিদ্যা গুরু কয়ে দিলে হয়ে যায়, কয়ে দিলে হয়ে যায়। তার বাস্তব নিদর্শন আমি জালাল সরকার, আমার চোখকে আমি আবুল ভাই ফাঁকি দিতে পারব না। লাবলু সরকার, ফুলখান সরকার, আমার সুমন নুরি, আরও যারা শিল্পীবৃন্দ অনেক, রূপালী সরকার, জসিম বাবা, আমি আমার আদালতে ফাঁকি দিতে পারব না। বরিয়াবার দরবারে আমার বাবা রশিদ চান, দয়াল নবীর 41তম বংশধর সৈয়দ গোলাম মাওলা রেজবিতুল হাসান, তোমার যিনি গুরু আমারও তিনি হাকিম, আমার তিনি স্রষ্টা, যার দয়া ছাড়া আমি জালাল সরকার আপনাদের চরণের ধুলা নিতে পারতাম না। ওর শেষ বিদায় নিয়ে বাড়ি আসবে, দয়ালের কাছে গেছে, সারা রাত গান করলা খালি। রশিদ, তোমার একটা প্রশ্ন করি, তুমি কি দুনিয়াদারি হাদিস কোরআন চাও না আমারে চাও? আমার বাজান চরণে ভক্তি দিয়ে পড়ে গেছে। ভক্তি তুলাসান উঠাইতেছে, তুলাসান তন্তর যাবি জানে রশিদ কি। আমার বাবাও কান্দে, আমার দাদা গুরু কান্দে। বলে বাবা, আমি তো আপনার নগদ খোদা জানি, আর কিছু জানি না। আপনার পাইলে আমার কোনো কিছু সব নাই। বুকে টান জানিয়ে কয়, রশিদ রে বাবা, আজকে থেকে তুমি আমার খেয়াল করে কথা বলবা, যেখান থেকে কথা বলবো ওটা হাদিস কোরআন হয়ে যাব। আর তুমি আমারে চাইছো, আজ থেকে তুমি আমারে পাইবা, আমি তোমার সাথেই থাকবো। কোন ভক্ত যদি তা গুরুর হয়ে যায়, গুরুও তখন ভক্তর হয়ে যায় না। চুম্বক পাথর গুড়া লোহা যখন কাছে যায়, আকর্ষণ করে যাতে মিশিয়ে নেয়। ভক্তের হাত তো নরম, ধরলে ছুটে যাওয়ার ভয় আছে। বাবারে এমন ভাবে গুরুকে ধরো জানি গুরু তোমার জড়াইয়া ধরে। গুরু যদি কেউ জড়াইয়া ধরে, লাবলু সরকার, তার কোনো ভয় থাকে না। আমি জালাল সরকার, আবুল ভান্ডারি আমার গানকে শুনে আমার বাবার রশিদ চান একটু দয়া করছে, তাই তো মহারাজ হয়েছে আবুল সরকার। এইভাবে মুর্শিদের আদর অমূল্য ধন, মুর্শিদের আদর অমূল্য ধন বিছাইতে হইল না। লোহারে বানাইলো কাঞ্চন তুলি পাগল মাগো, লোহারে বানাইছো কাঞ্চন মুর্শিদের আদর এইভাবে মুর্শিদের আদর অমূল্য ধন, মুর্শিদের আদর অমূল্য ধন বিছাইতে হইল না। লোহারে বানাইলো কান্তা সোনা, দয়াল পরশ বলে গো, লোহারে বানাইলো কান্তা সোনা। মুর্শিদ রত যে করলো সাধো আগার বাহার চলো, যে করলো সাধো বিনা দুঃখে দই পাতিয়া তুই ভাবে তুই লালাইবা খোলো রে।
ওরে ভাবে তুই লালাইবা কলো রে তুই লেলা ওই মাখু ভাবে মুর্শি সরোর যে করলো সাধু বিনা দুঃখে দই পা দিয়া তুই লালো ওই মাখো ওরে ওই মাখু রিলে ভাগো ওই মাখু রিলে ভাগো ওই মাখন রিলে মাখন ভাবু খুদা থাকে না লোহারে বানাইছে কার তুলি পাগল পাগো লোহারে বানাইছে কার মুর্শিদের এইভাবে মুর্শিদের রতন অমূল্য ধন দয়াল রতন অমূল্য ধন দিন থাকিতে হইল না লোহারে বানাইল কান্তা সোনা দয়াল পরশ বলি গো লোহারে বানাইল কান্তা সোনা কবলে ফুরসে নবীন ফুল বাজানা বাড়ি তো বলে ওর বাজা এই সালাম শাহ নবীন ফুল দেখিয়া মন ভ্রমরা হইয়া ওরে ভাবে হইয়াছে খুলো রে ও আকুল ওরে ভাবে হইয়াছে খুলো রে ও আকুল ওরে বাজন রীত কমলে এ ফুটলো নবীন ফুল মন ভ্রমরা ফুলের গন্ধে হইয়াছে এ আকুল ওরে তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবে পাগলের দেখলে ছবি আরে ও আমার রশিদ চান ওই আমার আইনাল চান তুলি পাগলি বাউল রহমান আরে বড় দুঃখিনীর বন্ধু মুর্শিদ রে বলো দয়াল বিনে ওরে ভক্ত আর কে ভাই আছে রে ও দুঃখী বারো দুঃখী তোরা দেখলে সবই পাগল হবি দেখলে ছবি পাগল হবে দেখলে সবই পাগল হবি আর ঘরে রইতে পারবি না লোহারে বানাইল রে কাটি সোনাই আমার দয়াল পরশ বলি গো লোহারে বানাইছে খাটি সোনা এইভাবে মুর্শিদ রতন অমূল্য ধন দয়াল রতন অমূল্য ধন দিন থাকিতে ভুইল না লোহারে বানাইল কান্তা সোনা দয়াল পরশ বলিল লোহারে বানাইল কান্তা সোনা কালো সাকর ওরে পাগল মন ওরে ফকির কালু সাকয় ওরে পাগল মন ও পাগল মন সরলে গরল মিশাইয়া হারাইলি ইরত ভাবে ভাবে হারাইলি রতন রে হারাইলি রতন ভাবে ভাবে হারাইলি রতন রে হারাইলি রতন ওরে ফকির কালু সাকয় ওরে পাগল মন ও পাগল মন সরলে গরল মিশাইয়া হারাইলি ইরত আরে বেটা সরল দাসে গেল রে মন সরল দাসে গেল রে ওরে মায়ের সরল দেশে গেল রে মন সরল দাসে গেল রে সরল দেশে গেল রে তোর
গরলের ভাব থাকে না লোহারে বা নাইলে খাটি সোনাই আমার দয়াল পরশ বলি রে আমার রশিদ চান পরশ বলি আমার বাহের চান পরশ মণি আমার নকুল সাধু পরশ মণি আমার উসমান ফকির পরশ মণি আমার মকবুল পরশ মণি রে আমার ফজল পাগল পরশ মণি রে লোহারে বা নাইলো খাটি সোনা ওরে মুর্শিদি এইভাবে মুর্শিদের আদর অমূল্য ধন দয়াল রাতন অমূল্য ধন দিন থাকিলে হইল না লোহারে বানাইলো কান সাধুনা দয়াল পরশ বলি গো লোহারে বানাইলো কান সাধুনা যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ বুকতে জড়িয়ে ধরে বাবু এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ প্রতি অঙ্গে করিও গোবিন্দের সঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে বেটা উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেমের প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেমের প্রীতি তার কোথায় কি মন বুঝিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন প্রেম সোহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয় প্রাণবল হোক কিন্তু জানে দিও প্রেমের আলিঙ্গন রে করো প্রেমের আলিঙ্গন রে করো প্রেমের আলিঙ্গন মিঠা লাগে সুপে দাও প্রাণ বন্ধুর ভোগে মুখে যাহা মিঠা লাগে সবে দাও বন্ধুর ভোগে মুখে যাহা মিঠা লাগে সুপে দাও প্রাণ বন্ধুর ভোগে পরাণ কান্দে যারো লেগে পরাণ কান্দে বাজান পরাণ কান্দে যারো লেগে ওই রূপেতে থাকো ডুবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার কোথায় কি মন বুঝিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন সবচেয়ে যে গোপন কথা হয় যার সাথে আদান আবুল ভান্ডারি ওই মানুষটার পূজা দিতে লাগে না রে ভেটকি দাও লাগে না রে ভেটকি ধান রে লাগে না রে ভেটকি সরকার সরকার সবচেয়ে যে গোপন কথা যার সাথে আদান ওই মানুষের পূজা দিতে লাগে না রে ভেটকি জানাছে পঞ্চরস একাত্র করা মানব হারিতে ভরা পঞ্চরস একাত্র করা মানব হারিতে ভরা রাধা বল্লভ বলে পেল যারা বল্লভ বলে রাধা বল্লভ বলে পেল যারা ভাবের মরা মরছে ভবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই প্রেম প্রীতি তার পোষায় কি আত্মিক বাজান তার পোষায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন
কিসে সালাম সার ভজন হবে জানো না বোঝো না জানো না রে ও ভ্রান্ত জয় গুরু। জয় গুরু।